ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প জানু চোর জানু। ছোটবেলা থেকে জানু ভীষণ দুষ্টু। আশেপাশের লোকেদেরকে সে প্রচন্ড চালায়। তারা তো জানুর জ্বালাতনে অস্থির। জানুর বাবা ছিল বড়ই গরিব। জানু ভেবেছিল বড় হওয়ার পর বিদেশ গিয়ে রোজগার করবে। যেমন ভাবা তেমন কাজ। জানু বড় হওয়ার পর একদিন বাড়ি থেকেই বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়ে বনের ভেতরে একটা নির্জন রাস্তা দেখতে পেল। জানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্লান্ত হয়ে গেছিল জানু। সন্ধ্যের সময় সে আর কোথাও আশ্রয় দেখতে পেল না। এদিকে সন্ধে নেমে পড়েছে। রাতের মধ্যে একটা আশ্রয় খুঁজে না পেলে জানুর ভীষণ বিপদ। ওই নির্জন বনের মধ্যে জানু রাত কাটানো একটা আশ্রয় ছাড়া প্রায় অসম্ভব। তাকে কোনো হিংস্র পশু মেরে ফেলবে, না হলে কোনো বিপদ আসবেই। জানু চারিদিকে ছোটাছুটি করে একটা কুঁড়ে ঘর খুঁজে পেল। সেখানে গিয়ে উপস্থিত হলো কুঁড়ে ঘরের সামনে। দেখলো জানু ঘরের ভেতরে আগুনের পাশে একটি বুড়ি বসে আছে। জানুকে দেখে সে জিজ্ঞাসা করল, কি চাই বাপু তোমার? জানু বলল, চাইবো আর কি, কিছু খাবার দাবার আর একটি বিছানা। অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করে এসেছি, তাই একটু শুতে পেলে ভালো হতো। বুড়ি বলল, যাও বাপু, এখানে কিছুই তুমি পাবে না। আমার 6টি ছেলে আছে। সারাদিন খেটে খুঁটে তারা এক্ষুনি বাড়ি এসে ফিরবে। তারা তোমাকে যদি দেখতে পায় তোমার চামড়া তুলে ফেলবে। জানু বলল, তাই নাকি? তা তারা কি করে? বুড়ি বলল, আমার 6টি ছেলে 6টি চোর। জানু বলল, বেশ কথা, কিন্তু আমার চামড়াই তারা তুলে নিক, সেটাই ভালো। বুড়ি বলল, কেন? এই ঠান্ডাতে আমি গাছতলায় কি করে দাঁড়িয়ে থাকবো? মরে যাব তো, তার থেকে চামড়া তুলে মারবে, সেটাই বরং ভালো হবে। জানু বুড়িকে দেখে বলল। বুড়ি দেখলো এই লোক সহজ নয়, এ এত সহজে এখান থেকে বিদেয়ী হবে না। সে জানুকে পেট ভরে খেতে দিল। রাত্রেবেলায় শোয়ার জন্য বিছানাও দিল। কিন্তু জানুকে বলল, দেখো, আমার ছেলেরা যেন তোমাকে এসে দেখতে না পায়। তুমি রাত্রিবেলা ঘুমিয়ে যাও, ভোর ভোর ঘর থেকে বেরিয়ে পড়বে। জানু বলল, ঠিক আছে, রাতটা কাটানো নিয়ে আমার দরকার, সেটা মিটে গেলে আমি সকাল সকাল বেরিয়ে পড়ব। কিন্তু জানুর আর সকালে ঘুম ভাঙল না। জানুর যখন ঘুম ভাঙল, সে চেয়ে দেখল তার সামনে 6 জন অতি বদ চেহারার লোক বিছানার সামনে দাঁড়িয়ে আছে। জানু কিন্তু তাদের দেখে একটুও ভয় পেল না, বরং তাদের গ্রাহ্যই করল না। 6 ছেলের মধ্যে যে সব থেকে বড় ছেলে ছিল, সে জিজ্ঞাসা করল, কে হে তুমি বাপু? কি চাও এখানে? কেন এসেছ? জানু বলল, আমার নাম সর্দার চোর। আমার দলের জন্য আমি লোক খুঁজে বেড়াচ্ছিলাম। তোমরা যদি চালাক চতুর হও, তাহলে আমি তোমাদেরকে অনেক বিদ্যে শিখিয়ে দেব। বড় ছেলেটি বলল, তুমি আমাদের বাড়ির অতিথি, ঠিক আছে, তুমি এসেছো যখন আমাদেরকে বিদ্যে শিখিয়েই যেও। তাহলে তাড়াতাড়ি উঠে তুমি একটু খাওয়া দাওয়া করে নাও। বিছানা থেকে উঠে জানু ভালো করে মুখ ধুয়ে নিল। তারপর পেট ভরে খাবার খেল। সকাল সকাল জানু দেখল একটি সুন্দর ছাগলকে নিয়ে এক কৃষক বনের পাশ দিয়ে যাচ্ছে। জানু তখন 6 ভাইকে ডেকে বলল, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কোনো জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার কাছ থেকে ছাগলটা আনতে পারবে? 6 ভাই বলল, না, আমরা কেউ এই কাজ করতে পারবো না। ব্যাস। জানু বলল, তোমরা কেমন চোর, তোমরা এই কাজ করতে পারবে না? তবে হ্যাঁ, আমি তো সর্দার, আমি এই কাজ করে দেখাবো। আমি ছাগলটা নিয়ে আসছি। এই বলে জানু বনের ভেতরে গিয়ে প্রথমে রাস্তার মোড়ে তার ডান পায়ে জুতোটা রেখে দিল। তারপর অনেকটা ছুটে গিয়ে যে দ্বিতীয় মোড়টি ছিল, সেইখানে সে তার পায়ের বাঁ দিকে জুতোটা রাখল। বনের ভেতর এরপর চুপ করে লুকিয়ে বসে রইল। খানিক পরে একটা কৃষক এসে প্রথমে জুতোটা দেখতে পেল মোড়ের ওপর রাখা। সে জুতোটা দেখল, খুব পছন্দ হলো তার, খাসা জুতো। সে এক পাটি জুতো দেখে ভাবল, কি হবে এক পাটি তুলে, আমার তো কোনো কাজের হবে না, যদি আরেকটা পাটি থাকতো তাহলে নিতাম। তারপর কৃষক ছাগলটিকে নিয়ে হাঁটতে শুরু করলো। একটু যাওয়ার পরই দ্বিতীয় বনের মোড়টা ছিল। তখন সে রাস্তার মোড়ে দ্বিতীয় পাটিটা রাখা ছিল। কৃষক তখন ভাবল, এ কি করলাম, প্রথমের পাটিটা যদি তুলে নিতাম তাহলে এই পাটিটা পেয়ে গেলাম, খুব ভালো হতো। বেশ খাসা জুতোটা আছে, দুটো পাটি পেলে ভালো করে পরে ব্যবহার করতে পারতাম। কৃষক তখন দেখলো আশেপাশে কেউ নেই। বনের মধ্যে একটি গাছের সাথে ছাগলটাকে বেঁধে প্রথমের পাটিটাকে আনতে যাওয়ার জন্য ছুটল। এদিকে জানু
কৃষক যখন প্রথমের মোড়টি থেকে দ্বিতীয় মোড়ে এসেছে, তখনই চানু ছুটে গিয়ে প্রথমের মোড়ে জুতোটি কুড়িয়ে নিয়েছে। কৃষক যখন আবার ফিরে প্রথমের মোড়ে গেল, তখন সে কিছুই দেখতে পেল না। চানু ততক্ষণ এইদিকে এসে ছাগল আর দ্বিতীয় পাটি জুতোটা দুটোই নিয়ে বনের মধ্যে প্রবেশ করে গেল। এরপর কৃষক তার দ্বিতীয় মোড়টিতে যখন এলো, সে তো জুতোও দেখতে পেল না, ছাগলও পেল না। কৃষক পড়ল মহা বিপদে। এদিকে চানু সে ছাগল নিয়ে বুড়ির বাড়িতে 6 ভাইয়ের সামনে এসে উপস্থিত হলো। তা দেখে তো 6 জন অবাক। কি করে কোনো ঝামেলা না করে চানু বাবু ছাগলটা নিয়ে এলো, এ কি করে সম্ভব? এই তারা মাথায় চিন্তা করতে শুরু করলো। এদিকে কৃষক বেচারা সে পড়েছে ভীষণ বিপদে। সে ছাগলটা বাজারে বেচে যা পয়সা পাবে ভেবেছিল, তাই দিয়ে বলে এসেছিল বাড়িতে বউকে, তোমার জন্য একটি চাদর কিনে আনবো। কিন্তু এখন ছাগল হাতছাড়া হয়ে গেছে, চাদর কি করে সে কিনবে? আর চাদর না নিয়ে গেলে বউ তো আর মনে হয় তাকে বাড়িই ঢুকতে দেবে না। কৃষক তখন কি করবে খুঁজে পাচ্ছিল না। তার মনে পড়ল সামনেই তার এক বন্ধুর বাড়ি আছে, সে ভেড়া চাষ করে। তার কাছে একটা ভেড়া ধারে নিয়ে আসি, তারপর ভেড়াটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। তাহলে ভেড়া বিক্রির পয়সাতে চাদরটা আজকে জোগাড় হয়ে যাবে। বন্ধু তো কাঁচা পয়সা দিতে পারবে না, তারও অভাবে সংসার, কিন্তু ভেড়াটা যদি ধার নেওয়া যায় সেটা সে দিয়ে দেবে। কৃষক ভেড়া নেওয়ার জন্য ছুটে গেল বন্ধুর বাড়িতে। ভেড়া নিয়ে সে আবার বনের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার জন্য যাচ্ছিল। এমন সময় চানু আবার 6 ভাইকে বলল, তোমরা তো ছাগল আনতে পারলে না, দেখো ওই কৃষকটা একটা মোটা সোটা সুন্দর দেখে ভেড়াকে নিয়ে যাচ্ছে। যাও, তোমরা কোনো জবরদস্তি না করে ওই ভেড়াটা এনে দেখাও। 6টি ভাই বলল, না, তাদের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। চানু আবার তাদেরকে বলল, দেখো, আমি এনে দেখাচ্ছি, তোমরা যেটা পারবে না আমি সেটা পারি। আমাকে একটা দড়ি এনে দাও তো দেখি। 6 ভাই তাড়াতাড়ি একটা দড়ি চানুর হাতে তুলে দিল। দড়িটা নিয়ে চানু বনের ভেতরে প্রবেশ করলো। এদিকে কৃষক সে তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলছে। মোড়ের কাছেই এসে দেখে গাছের ডালে একটা মড়া ঝুলছে। মড়া দেখে তার গায়ে কাঁটা দিল। রক্ষা করো বাবা, বলে উঠল। খানিকক্ষণ আগেই তো মড়া টড়া কিছু দেখতে পায়নি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখল আরেকটা মড়া গাছে ঝুলছে। রাম 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 বলে উঠল কৃষক। আমার মাথা গুলিয়ে যাচ্ছে। কৃষক নিজের মনে নিজেই বলতে শুরু করলো। কৃষক তাড়াতাড়ি চলতে শুরু করলো। কি সর্বনাশ, এই রাস্তায় কি যে হচ্ছে! মরে গেলে সে বিভিন্ন রকম জিনিস দেখছে। তারপর আরেকটু হাঁটলো, সেখানেও একটা মড়া দেখতে পেল। পরপর 3টি মড়া, 3টি মোড়ে 3টি মড়া বড় বড় ঝুলছে। এসব কি হচ্ছে? কৃষক কিছুই বুঝে উঠতে পারল না। এরকম তো আগে কখনো সে দেখেনি। এই পথ দিয়ে কতবারই গেছে সে। কৃষক ভাবল, পরপর 3টে মড়া এত কাছাকাছি কি করে ঝুলছে? কিছুক্ষণ আগে তো এই মড়াগুলো ছিল না। এ কখনোই হতে পারে না। নিশ্চয়ই এটা আমার মনির কোনো ভুল। কৃষক তারপর ভাবল, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই 3য় মোড়ের কাছে কেউ নেই। এখানে আমি ভেড়াটাকে রেখে একবার প্রথম মোড়ে যাই, গিয়ে দেখে আসি। কৃষক তারপর ভেড়াটিকে 3য় মোড়ের কাছে একটি গাছের সাথে আবার বেঁধে সে প্রথম মোড়ে মড়াটি আছে কিনা দেখতে গেল। এদিকে কৃষক যেই পা বাড়ালো প্রথম মোড়ের দিকে যাওয়ার জন্য, অমনি গাছের মড়া ঝপাং করে নেমে সে ভেড়াটিকে খুলে নিয়ে একদম বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কৃষক প্রথম মোড়ের কাছে গেল, কিন্তু আর মড়া ঝুলতে দেখতে পেল না। আসলে জানোই, গাছের ডালের মধ্যে প্রথম থেকে ঝুলতো। যেই কৃষক একটি মোড়ে আসতো, তখনই চানুকে দেখতে পেত গাছের মড়া হিসেবে ঝুলছে। তারপর চানু যেই কৃষক এগোতো আবার পালিয়ে ছুটে দিত। কৃষকের আগেই সে আগের মোড়টিতে যে আবার ঝুলত। এইভাবে 3বার 3টি মোড়ে গাছের ডালে চানু নিজেই হাতে করে গাছের ডাল ধরে ঝুলছিল, আর কৃষক ভাবছিল মড়া ঝুলছে। যাই হোক, 6 ভাইয়ের সামনে শেষমেশ চানু ওই ভেড়াটিকে নিয়ে গিয়ে উপস্থিত হলো। কৃষক রাস্তা দিয়ে আসার সময় প্রথমের মোড়েও মড়াটি দেখতে পেল না, দ্বিতীয় মোড়েও মড়াটি দেখতে পেল না। 3য় মোড়ে যখন কৃষক এসে পৌঁছালো, তখন 3য় মোড়েও সে আর মড়াটিকে গাছে ঝুলতে দেখতে পেল না। সামনে তার ভেড়াটিকে খোঁজাখুঁজি করলো, যেখানে সে রেখে গেছিল, কিন্তু ভেড়াও নেই। এরপর কৃষক কি করবে বুঝে উঠতে পারল না। বেচারা কৃষক এরপর মাথা ঘুরতে লাগলো। সে ভাবল, হায় হায়, আজ যে কার মুখ দেখে বাড়ি থেকে বের হয়েছিলাম! এখন গিন্নি যে কি বলবে! যদি খালি হাতে বাড়ি যায়, আমাকে আর বাড়ি ঢুকতেই দেবে না।
কত কষ্ট করে এই ভেড়ার ব্যবস্থাটা করলাম, ভেড়াটাও চলে গেল। এখন আমি কি করি? কিছু একটা আরো ব্যবস্থা করতে হবে। সেটা এনে বাজারে বিক্রি করে গিন্নির শালটি নিয়ে যেতে হবে। না হলে গিন্নি তো আমাকে বাড়ির মধ্যে ঢুকতেই দেবে না। আজ চরম অশান্তি আমার কপালে লেখা আছে। এরপর কি করবে? কৃষক অনেকক্ষণ ধরে বসে বসে ভাবল। হঠাৎ কৃষকের মনে পড়ল, সে রাস্তা দিয়ে আসার সময় একটি মাঠে একটা ষাঁড়কে চড়ে বেড়াতে দেখছিল। ষাঁড়কে মনে হয় রেখে দিয়ে তার মালিক কোথাও গেছিল, আর ষাঁড়টি চড়ে চড়ে মাঠে সবুজ ঘাস খাচ্ছিল। কৃষক তাড়াতাড়ি ষাঁড়টির কাছে গেল। ছুটে গিয়ে ষাঁড়টিকে দড়িটি খুলে নিজের সাথে নিয়ে বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কৃষক ভাবল, আজ এই ষাঁড়কেই বিক্রি করে যা পয়সা হবে তা দিয়ে শাল আমাকে নিয়ে ঢুকতে হবে বাড়িতে, তাতে চুরি করেই হোক আর যাই করেই হোক। এদিকে ওই কৃষক যখন ষাঁড় নিয়ে আবার বনের মধ্যে প্রবেশ করলো, সেই রাস্তা পার হয়ে বাজারে যাওয়ার জন্য চানু তখন ষাঁড়টিকে নিয়ে যেতে আবার দেখতে পেল। ছয় ভাইকে আবার চানু বলতে শুরু করলো, যাও তো, জবরদস্তি না করে ষাঁড়টাকে ফাঁকি দিয়ে আনতে পারো কিনা দেখো, তাহলে কিন্তু জানবো তোমরা কাজ শিখেছ। তারা বলল, না, এই ক্ষমতা তাদের নেই। কোনোভাবেই তারা ওই ষাঁড়কে কৃষকের কাছ থেকে নিতে পারবে না। কোনো রকম জবরদস্তি না করে, না, এটা তো সম্ভবই নয়। চানু বলল, দেখো, আমি করছি। চানু এই বলে বনের মধ্যে আবার ঢুকে পড়ল। কৃষক খানিকটা দূরে এগিয়েই বনের মধ্যে ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরে একটা ভেড়াও ডেকে উঠল। তখন কৃষক ছাগল আর ভেড়ার ডাক শুনে সেই ষাঁড়টাকে রেখে একটি গাছের সাথে বেঁধে বনের মধ্যে ছুটতে শুরু করলো। কৃষক ভাবল যে সে তার ভেড়া আর ছাগল দুটোকেই খুঁজে পাবে। ডাক শোনা যাচ্ছে মানে সে নিশ্চয়ই আশেপাশেই আছে। কৃষক শুনতে পায় বনের একবার এই ঝোপের থেকে ডাক আসছে, আবার ওইদিকে ঝোপের থেকে। কৃষক চারিদিকে ছোটাছুটি করতে শুরু করে। ষাঁড়টা গাছের কাছেই বাঁধা ছিল। কৃষক এদিকে এদিকে ওদিকে ছোটাছুটি করে খুব হয়রান হয়ে গেল। কোথায় ছাগল, কোথায় ভেড়া? বেচারা এত ছুটল কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর আবার ষাঁড়ের কাছে সে ফিরে আসার জন্য যেই গেল, দেখলো ষাঁড়টি আর বাঁধা নেই। এরপর কি করবে কৃষক? সে মাথার চুল ছিঁড়তে শুরু করলো। এদিকে চানু সে ষাঁড় নিয়ে উপস্থিত হলো ছয় ভাইয়ের সামনে। ছয় ভাই আর কোনো কথাই বলতে পারল না। চানু তিনটি জিনিস এনে দেখিয়ে দিল। ছয় ভাই এরপর চোরেদের সর্দার করলো ওই চানুকেই। তারা বলল, আজ থেকে চানু, আপনি মশাই আমাদের সর্দার। এইভাবে চানু তাদের সর্দার হয়ে উঠল। সেখানেই বুড়ির ঘরে থাকতে শুরু করলো। ছয় ভাই মিলে চানুকে চুরি করে বিভিন্ন রকম জিনিস এনে দিত। বুড়ি রান্না করে চানুকে খাওয়াতো। চানু সব সম্পত্তি টাকা কড়ি গুছিয়ে রাখত। চানু চোরেদের সর্দার হলো। চোরেরা প্রায় আশেপাশে কাছাকাছি চুরি করতে যেত। একদিন এমনই চানু ঘরে ছিল বুড়ির সাথে, আর চোরেরা চুরি করতে গেছিল। চানু তখন সুযোগ বুঝে বুড়িকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি সে এতদিন ধরে সংসার দেখছো, তা তোমার ছেলেরা তোমাকে বকশিস টকশিস কিছু দেয় না? বুড়ি বলল, বকশিস ওদের মাথা, ওরা আমাকে কিছুই দেয় না, ঘোড়ার ডিম দেয়। চানু বলল, বটে, কিছুই দেয় না? আচ্ছা, এসো আমার সঙ্গে, তোমাকে আমি ঢের টাকা দেব। বুড়ির সঙ্গে সঙ্গে চানুর সাথে ঘরের মধ্যে প্রবেশ করল। বুড়ি জন্মেও কোনোদিন এত ধন দেখেনি। চানু সব সম্পত্তি বুড়িকে দেখালো। হাঁ করে বুড়ি সেই রাশি রাশি টাকা আর স্বর্ণ মোহরগুলো দেখতে শুরু করলো। তারপর বুড়ির আর আহ্লাদে ধরে না, হাঁটু গেড়ে মাটিতে পড়ে দু হাতে টাকা ঘাঁটাঘাঁটি করতে লাগলো। সময় বুঝে চানু তার পকেট বোঝাই করতে লাগলো। বুড়ি যখন এত টাকা দেখে টাকা ঘাঁটাঘাঁটি করতে ব্যস্ত ছিল, তখন চানু একটি থলি করে বেশিরভাগ মোহর সব ভর্তি করে নিল নিয়ে। এরপর চানু চুপি চুপি দরজার থেকে বেরিয়ে চলে এলো। দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরেই আটকে পড়ে রইল। বেরিয়ে এসে চানু সুন্দর একটা পোশাক পরল। সেই ছাগল ভেড়া ষাঁড়টিকে নিয়ে একেবারে কৃষকের বাড়িতে এসে উপস্থিত হলো। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজার সামনেই বসেছিল। হারানো জন্তু জানোয়ারগুলো নিয়ে তাদের দুঃখের শেষ ছিল না। চানুর হাতে ওই কৃষক ভেড়া আর ষাঁড় দেখে কৃষক বলল, এগুলো তো আমাদের, আপনি এগুলো কোথায় পেলেন মশাই? ওই বনের ভেতরে চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলি ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, এগুলো কি তোমাদের? চানু বলল, না না মশাই,
আমরা গরিব দুঃখী মানুষ, মোহর কোথায় পাবো? আচ্ছা, মোহরগুলো তোমরা নাও, আমার কিছু দরকার নেই। মোহরগুলো নিয়ে দু হাতে কৃষককে তুলে দিল চানু। সঙ্গে তার জন্তুগুলো ফিরিয়ে দিল। তারপর চানু কৃষকের বাড়ি থেকে আবার চলে গেল। অনেকটা পথ হাঁটাহাঁটি করার পর চানু শেষমেশ নিজের গ্রামে, নিজের বাড়িতে, নিজের বাবা মার কাছে ফিরে এলো। চানুকে দেখে তার মা খুব খুশি হলো, কিন্তু চানুকে বলল, এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছিস বাবা? চানু বলল, পোশাক দেখে অবাক হয়ে গেলে? এই নাও, এই টাকাগুলো নাও। চানু তারপর তার পকেট খালি করে সব মোহর বার করে দিল, আর যে মোহরের থলিটা ছিল সেটাও বার করে দিল। চানুর বাবা মা ওই মোহর দেখে আশ্চর্য হয়ে গেল। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা, যাও জমিদার বাড়ি, গিয়ে বলো তাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই। চানুর কথা শুনে চানুর বাবার চোখ বড় হয়ে গেল। এ কি বলছে চানু? জমিদার তো আমাদের পিছনে কুকুর লেলিয়ে দেবে, এসব কথা কেউ বলে নাকি? চানু চোর তখন বলল, না, তুমি বলবে আমি চোর সর্দার, আমার মতো ঝানু চোর দুনিয়াতে নেই। জবরদস্তি ও ওস্তাদ চোরেদের ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, আমার কথা তুমি জমিদারকে খুলে বলো, জমিদারের মেয়েও সেখানে আছে, এমন জায়গাতে সব কথাগুলি খুলে বলবে। আচ্ছা, এত করে যখন বলছিস আমি যাচ্ছি, কিন্তু কিছু হবে না তো? না বাবা, কিছু হবে না, চানু বলল। এরপর প্রায় 2 ঘন্টা পর চানুর বাবা ফিরে এলো। জমিদার বলেছেন, আসছে রবিবার তারা একটি হাঁস ভোজ খাবেন। যদি কড়াইয়ের থেকে তুমি হাঁসটাকে বেমালুম চুরি করতে পারো, তাহলে তোমার কথা তারা ভেবে দেখবেন। এ আর কি এমন শক্ত কাজ? চানু তার বাবাকে বলল। যাই হোক, চানুর বাবা বলল, দেখা যাক। রবিবার দিন জমিদার বাড়িতে সকলে রান্না বান্নার জন্য সব আয়োজন করে নিল। হাঁস ভাজা হচ্ছে, এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটি অতি কুৎসিত বুড়ি ভিখারি, পিঠে তার মস্ত বড় একটা থলি। সে সেটাকে নিয়ে রান্নাঘরের দরজায় উকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়ে দিয়ে কিছু থাকলে, আমি বুড়ি ভিখারি মানুষ, আমাকে কিছু খেতে দেবেন। আমি কি কিছু খেতে পাবো? জমিদার মশাই বলল, অবশ্যই পাবে, রান্নাঘরের দাওয়ায় একটু বসো, তোমাকে খাবার দেওয়া হবে। জানালার পাশে একটি লোক বসেছিল। খানিক পরই সে চেঁচিয়ে উঠল, আরে, মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, ওটাকে মারলে হয় না? জমিদার ধমক দিয়ে বলল, খরগোশ মারবার ঢের সময় মিলবে, এখন চুপ করে বসো। খরগোশটা বাগানের দিকে ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু থলির থেকে আরেকটা খরগোশ ছেড়ে দিল। একটু পরই চাকর আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু, খরগোশটা এখানেই রয়েছে, এখন চেষ্টা করলে মারা যায়। তখন জমিদার আবার ধমক দিল, বলল, চুপ থাকতে বলেছি না? খানিক বাদে চানু আর একটা খরগোশ থলির থেকে বের করে ছেড়ে দিল। চাকর এরপর চেঁচিয়ে উঠল, আর কোথায় যায়? একজন একজন করে সবকটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পিছনে তাড়া করতে শুরু করলো। জমিদার মশাইও সেই সুযোগে চাকরদের সাথে সাথে দৌড়তে শুরু করলো, যদি খরগোশ ধরা যায়। খরগোশকে তাড়িয়ে সকলে দেখতে পেল ভিখারি সেখানে নেই, কড়াতে হাঁসও নেই। এদিকে জমিদার বলল, আচ্ছা, ফাঁকি দিয়ে চানু তাহলে সত্যি সত্যি হাঁসটাকে নিয়ে চলে গেল, সত্যিই আমাকে জব্দ করে দিল। একটু পরই চানুদের বাড়ি থেকে একজন চাকর জমিদার মশাইকে এসে বলল, আজ্ঞে, আমার মনিব পাঠিয়েছেন, আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়িতে গিয়ে খাবেন। জমিদার মশাই কিন্তু বড়ই চমৎকার লোক ছিলেন। তার মনে একটুও হিংসে বা অহংকার ছিল না। স্ত্রী মেয়েকে নিয়ে তিনি চানুদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। চানুর চাকর গিয়ে নিমন্ত্রণ করেছে, তাহলে রক্ষা তো করতেই হবে। চানুর চালাকির কথা জমিদার মশাই হাসতে হাসতে চানুর সামনে বলল। চানু যে হাঁস চুরি করে দেখিয়েছে সেটা জমিদার মশাই বুঝে গেছে। সেটা ভেবেই চানুরও মনে মনে ভীষণ হাসি লাগছিল। এমন সময় জমিদারের মেয়ে চানুকে দেখে খুব পছন্দ করলো। চানুর পোশাক, আশাক, আদব কায়দা সবকিছুই তার ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর জমিদার মশাই বললেন, চানু, শুধু হাঁস চুরি করেই আমার মেয়েকে পাবে না। কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়াকে যদি চুরি করে দেখাতে পারো, তাহলে আমি ভেবে দেখব। 6টি সাহসী প্রহরী আমার ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে। চানু বলল, আচ্ছা, চেষ্টা করে দেখব। সোমবার রাতেই 6টি সাহসী প্রহরী 6টি ঘোড়ার পিঠে বসেছিল। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যায়, একদম হিম পড়ছে, এমনই ঠান্ডার মতো অবস্থা। প্রত্যেকেই জামার প্যাকেটে একটি করে মদের বোতল রেখেছিল।
খানিকক্ষণ পরে পরে একটু একটু তারা গা গরম করার জন্য মদ মুখে ঢেলে নিচ্ছিল। কিন্তু ঘুমিয়ে পড়লে চলবে না, সকলে মিলে মহা গল্প করে জেগে রইল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রেখেছিল। জমিদার বলেছিল দরজা খোলা রাখতে। রাত যত বেশি হতে লাগলো, ঠান্ডাও তত যেন বাড়লো। মদ আর সয় না, গায়ে কাঁপুনি ধরে গেল। একসময় ঠকঠক করতে করতে তারা কাঁপতে শুরু করলো। এদিকে সেই সময় ঠকঠক করে কাঁপতে কাঁপতে আরেকটি বুড়ি এসে উঁকি মারল। বলল, বাবা, সকাল থেকে শীতে জমে গেলাম, এক মুঠো খড় দাও না, আস্তাবলের এক কোণে রাতে পড়ে থাকি। বুড়ি মানুষ তো, যদি একটু খড় পায় তাহলে সেখানে শুতে পারবো, আর না হলে শীতে মারা যাব। বুড়ির পিঠে 6টি থলি ছিল। প্রহরীরা ভাবল, বেচারি বুড়ি শীতে জমে মরেই যাবে, এত খারাপ করা লোকের উচিত নয়। তাই তাকে আস্তাবলের এক কোণে পড়ে থাকার জন্য আদেশ দিল। কোনো খড়-টড় দেওয়া হবে না, তুমি বরং আস্তাবলের এক কোণেই আরামে শুয়ে যাও। তারা বলল। বুড়ি খানিকক্ষণ পরই একটা কালো বোতল বের করে একটু মদ খেল। তার মুখে হাসি আর ধরে না, যেন খুব আরাম বোধ করছে। বুড়িকে দেখে তারা বলল, বাবা, তুমি এই বুড়ো বয়সে এইসব খাও? বুড়ি হেসে বলল, বাবারা, আর কি করবো বলো, যা ঠান্ডা, গা গরম করার জন্য একটু খায়। তা তোমরা খাবে নাকি? তোমাদের কাছে নেই? প্রহরীরা সব শেষ করে ফেলেছিল মদ, তাই তারা বলল, ঠিক আছে, বুড়ির কাছ থেকে একটু নিয়ে তারাও খেতে পারে। বুড়ির কাছে এরপর তারা মদ চাইল। বুড়ি সেই বোতলটি তাদেরকে দিল। বলল, তোমরা আমাকে এই আস্তাবলে ঠাঁই দিয়ে বাঁচালে, আমি কি তোমাদের ঠান্ডায় মরে যেতে দিতে পারি? তোমরাও খাও বাবা, তোমরাও খাও। ওই মদের সাথে চানু বুড়ি সেজে একটি বিশেষ জিনিস মিশিয়ে এনেছিল, যা খেলেই মানুষ অজ্ঞান হয়ে যাবে। চানু কিন্তু মুখের কাছে বোতলটা নিয়ে ঢক করে গেলার মতো একটা নাটক করেছিল, কিন্তু সে আদেও সেই বোতলের মধ্যে থাকা পানীয় ঢক করে গেলেনি। এরপরে চানুকে খেতে দেখে ওই প্রহরীরা লোভে পড়েছিল, তাই প্রহরীদের পুরো মদের বোতলটা চানু দিয়ে দিল। প্রহরীরা সবাই ঠকঢক করে খেতে শুরু করলো। যেহেতু মদের মধ্যে বিশেষ ধরনের একটি জিনিস মেশানো ছিল, তারা সবাই সেখানেই ঘুমিয়ে পড়ল। চানু এরপর খুব খুশি হলো। 6টি ঘোড়াকে আস্তাবলের থেকে নিয়ে চানু বুড়ি সেজেই সেখান থেকে বেরিয়ে গেল। আর কেউ কিছুই বুঝতে পারল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমেই গেলেন আস্তাবলে। তার বাড়ির সামনের রাস্তায় চানু ততক্ষণ সকালে এসে 6টি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। জমিদার যেই দেখলেন আস্তাবলে ঘোড়া নেই, অমনি তার মাথায় হাত। চানু জমিদার মশাইয়ের কাছে এসে 6টি ঘোড়া জমিদার মশাইকে দিয়ে দিল। আর তারপর বলল, আমি কিন্তু আমার কাজ করে দেখেছি। জমিদার মশাই তো অবাক, এমন জানু চোর জানু জমিদার মশাই ভাবতেও পারেননি। যাই হোক, চানুর দিকে তাকিয়ে জমিদার বলল, না, কয়েকটা বোকা পাঁঠাকে আমি কাজে রেখেছিলাম, তাদের চোখে ধুলো দিয়ে তুমি বাহাদুরি করনি সেরকম। আমাকে তোমাকে আরেকটি পরীক্ষা দিয়ে দেখাতে হবে। আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। দেখি বাপু, তুমি কিভাবে আমার ঘোড়া চুরি করো। আমাকে ফাঁকি দিতে পারলে তখন আমি বুঝবো তুমি বাহাদুর, তখন আমার জামাই হবার উপযুক্ত তুমি হবে। চানু মাথা নিচু করে উত্তর দিল, আজ্ঞে, আমি চেষ্টা করে দেখতে পারি। ঘোড়ায় চড়ে জমিদার 1টা থেকে 3টে পর্যন্ত বাড়ির সামনে পায়চারি করল। কতই চারিদিকে ঘোরাঘুরি করে দেখল, কিন্তু চানু টিকিও দেখতে পেল না। এরপর ভাবল বাড়ি ফিরে যাবেন। এমন সময় একটি চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির হলো। কর্তা, শিগগিরই বাড়ি যান, মা ঠাকুরানীকে বুঝি আর দেখতে পেলেন না। সিঁড়ির ওপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি চললাম ডাক্তারকে ডাকতে। চাকর যেই জমিদারের সামনে এই কথাটি বলল, জমিদার তো আকাশ থেকে পড়ল। তাড়াতাড়ি ঘোড়া ছেড়ে সে ভেতরে দৌড় দিল। জমিদার হোঁচট খেতে খেতে বাড়ির ভেতরে গিয়ে উপস্থিত হলো। এসে দেখে সারা শব্দ কিছুই নেই, সব চুপচাপ। ব্যস্ত বাড়ির ভেতরে সবাই যেমন ব্যস্ততায় ছিল সেরকমই রয়েছে। ঘরে গিন্নি আর মেয়ে দিব্যি রয়েছে, সবাই বসে আরাম করছে, চাকর বাকররা কাজ করছে, যে যার নিজের মতো সব ঠিক আছে। জমিদার তখন বুঝতে পারল এ নিশ্চয়ই চানুর চালাকি। চানুক চালাকি দেখিয়ে সেখান থেকে বেটা ঘোড়া নিয়ে চলে গেল। খানিকক্ষণ পর চানু আবার ঘোড়ায় চড়ে জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হলো। সেই চাকর বেটাকে কোনো উদ্দেশ্যে আর খুঁজে পাওয়া গেল না। চাকরের জন্য জমিদার খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু জানতে পারলেন সেই চাকর আসলে জমিদার বাড়িরই নয়। চানু তাকে 10টি মোহর দিয়ে পাঠিয়েছিল। জমিদার বাড়ির মধ্যে চাকর সেজে সে ছিল।
জমিদার তো বাড়ির সব চাকরকে চেনে না, তাই তাকেও চাকর ভেবেছিল। চানুকে বাড়ির সামনে উপস্থিত দেখে জমিদার হেসে বললেন, তুমি বাপু এরপর সত্যিই পারলে, আমাকেও তুমি ফাঁকি দিলে। ঠিক আছে, তবে তোমাকে আরেকটি করতে হবে, আমার বিছানা থেকে চাদরখানা চুরি করতে হবে। যদি তুমি এটা পারো, আমি কালই তোমার বিয়ের আয়োজন করব। চানু বলল, আজ্ঞে, একবার চেষ্টা করে দেখতে পারি। তবে হ্যাঁ, আপনি কিন্তু কথা দিয়েছেন, এইবার আমি চুরি করতে পারলে আপনি বিয়ের আয়োজন করবেন, আর আপনি যদি তা না করেন, তাহলে কিন্তু আপনার মেয়েকেই আমি চুরি করে নিয়ে চলে যাব। রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছিল। জ্যোৎস্নার আলো তাদের ঘরের মধ্যে ঢুকেছিল। কাচের জানালার ভেতর থেকে চাঁদের আলো সারা ঘরের ভেতর ঢুকে ঝলমল করছিল ঘর। এদিকে হঠাৎ তখন জমিদার মশাই দেখলেন যেন একটা মাথা জানালার থেকে উঁকি মেরে বারবার দেখছে, কিন্তু আবার সরে যাচ্ছে। জমিদার গিন্নিকে বলল, দেখো তো, নিশ্চয় ব্যাটা চানু। তারপর বন্দুক হাতে নিয়ে সে গেল। ব্যাটা, আমি আজকে মেরেই ফেলবো ওকে, আমার সামনে থেকে চুরি করা। বন্দুক দেখেই জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, কি করো, চানুকে গুলি মারবে নাকি? জমিদার বলল, আরে না, তুমি কি পাগল হয়ে গেছো? গুলি মারবো না গো, শুধু বন্দুক দেখিয়ে একটু ভয় দেখাবো। খানিক পরে আবার জানালা দিয়ে একটা মাথা উঁকি মারল। জমিদার খুব রেগে গেলেন, তারপর বন্দুক ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন থপ করে কি যেন একটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠল, হায় ভগবান, বেচারাকে মেরে দিলে! কি হবে এরপর? হয় জন্মের মতো খোঁড়া, নাহলে কানা হয়ে থাকবে। জমিদার চানু পড়ে গেছে ভেবে ছুটাছুটি করে একদম নিচে গেলেন। ঊর্ধ্বশ্বাসে তিনি ছুটতে শুরু করলেন। দরজা খুলে তিনি বাগানের কাছে গিয়ে দেখলেন তার ঘরের জানালার ঠিক নিচে কিছুই নেই, একটা সামান্য মাটির হাঁড়ি। এদিকে শিগগিরই বিছানায় ছুটে এলেন জমিদার, সেখানে চাদরও নেই। সব চুরি হয়ে গেল, সব শেষ হয়ে গেল। জমিদার আর তার গিন্নি হাঁ করে সেখানে দাঁড়িয়ে রইল। তারা তো ওইখানে হাঁড়ি দেখল, এখানে চাদর নেই। এর পরের দিন চানু সেই চাদর নিয়ে জমিদার বাবুর কাছে এসে উপস্থিত হলো। বলল, তাহলে আজই বন্দোবস্ত করতে হবে। জমিদার তখন কি করে, সে তার কথা দিয়েছিল, সে তারপর রাজি হয়ে গেল। এরপর চানু জমিদার মশাইয়ের মেয়েকে বিয়ে করে খুব সুখে শান্তিতে থাকতে শুরু করলো। আর লোকেরা, তার গ্রামের সবাই বলতো, চানুর মতো ঝানুচোর আর হয় না। ঝানু চোর চানু, সব